তুফানগঞ্জ শহর কমিউনিটি হলে আয়োজিত বিজেপির তরফে তুফানগঞ্জ বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠক শুক্রবার বিকেলে তুফানগঞ্জ শহর কমিউনিটি হলে বিশেষ সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। তুফানগঞ্জ বিধানসভার বিজেপির তরফে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক মালতী রাভা রায়, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, সহসভাপতি উজ্জ্বল কান্তি বসাক, তুফানগঞ্জ বিধানসভার কনভেনার বিমল পাল সহ প্রতিটি মণ্ডলের সভাপতি, যুব মোর্চার নেতৃত্ব, মহিলা মোর্চার নেতৃত্বরা। এই বৈঠকের বিশেষ বার্তা হলো আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকা যাতে সর্বদা শান্ত থাকে সেই বার্তাই দলীয় নেতৃত্বদের দেওয়ার পাশাপাশি বিজেপির দাবি 2021-এ তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস করেছিল সেটা যাতে করতে না পারে তার জন্য বিজেপি প্রস্তুত, তারা 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না। ঠিক কি বললেন বিধায়ক, শুনুন। দেখুন, ভোট প্রক্রিয়া প্রায় 3 মাস চলছে। তারপরে আমাদের দীর্ঘদিন পর সাংগঠনিক যে একটা বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে এলাকাকে শান্ত রাখার জন্য তৃণমূল যে সন্ত্রাস করেছে ইতিপূর্বে, যে 21-এর নির্বাচনে মানুষের মনে সেটা গেঁথে আছে, তার জন্য আমরা সমস্ত স্তরের কার্যকর্তাদের নিয়ে এবার বসে যে তৃণমূল যদি সন্ত্রাস করে এবার কিন্তু আমরাও সেই সন্ত্রাসের প্রতিবাদ করব। কেননা আলিপুরদুয়ার লোকসভায়, তুফানগঞ্জ বিধানসভা 21-এর নির্বাচনে যে এখান থেকে যে তৃণমূল যে পরিমাণ সন্ত্রাস করেছে, সেবারও আমরা বিপুল ভোটে জয়লাভ করার পরেও মানুষ রাজ্যে আসতে পারেনি জন্য চলে গেছে। কিন্তু এবার আমাদের কার্যকর্তারা বুথে বুথে তৈরি থাকে, যার জন্যই যে সবাইকে সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে থাকার জন্য এবং তৃণমূলের প্রশাসনকে নিয়ে যদি তারা সন্ত্রাস করে সেটার জন্য মোকাবিলার জন্য বিজেপি তৈরি আছে। তুফানগঞ্জ বিজেপি তৈরি আছে, বুথে বুথে আমরা তৈরি আছি। এই বার্তা দেওয়ার জন্যই আমরা সমস্ত স্তরে মণ্ডল সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্র বুথ সভাপতি একদম রাজ্য স্তরের যারা তুফানগঞ্জ বিধানসভায় আছে, আমাদের সম্মানীয় জেলা সভাপতিও এসেছিলেন, তাকে নিয়ে সমস্ত কার্যকর্তাদের এটাই বার্তা দেওয়া হয়েছে, আমরা এবার ফিল্ড ছেড়ে দিব না, তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। আর আমাদের রেজাল্ট ভালো হবে। আমরা এলাকাকে শান্ত রাখার জন্য সমস্ত স্তরে তৃণমূলের গুন্ডা বাহিনী, হারমাদ বাহিনী যদি সন্ত্রাস করতে আসে সেটাও আমরা মোকাবিলা করব এবং এলাকাকে শান্ত রাখার চেষ্টা করব।